মুহাম্মদ বিন তুগলকের আমলে স্বাধীন বাংলার উদ্ভব হয় ১৩৪২ খ্রিস্টাব্দে। ইলিয়াস শাহী বংশ ১৩৪২ খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন শামসুদ্দীন ইলিয়াস শাহ। তার রাজধানী ছিল লখনাবতী। ইলিয়াস শাহ ত্রিহুত নামে বিহারের একটি জায়গা জয় করেন এবং নেপালের রাজধানী কাঠমান্ডু সম্পূর্ণভাবে তৎকালীন সময়ে ধ্বংস করেন। ইলিয়াস শাহ ছিলেন আলাউদ্দিন আলী শাহের পালিত ভাই। ইলিয়াস শাহের শেষ বিজয় ছিল কামরূপ রাজ্য। ফিরোজ তুগলক বাংলা আক্রমণ করলে ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় নেন। ফিরোজ তুগলক ইলিয়াস শাহকে সম্পূর্ণভাবে পরাজিত করেন এবং বাংলার স্বাধীনতা স্বীকার করতে বাধ্য করেন ইলিয়াস শাহকে। সিকান্দার শাহের সময়কাল ছিল ১৩৫৮ সাল থেকে ১৩৮৯ সাল পর্যন্ত। সিকান্দার শাহের রাজধানী ছিল পান্ডুয়া, যেটি বর্তমানে মালদায় অবস্থিত। পান্ডুয়ার আদিনা মসজিদ তৈরি করেন সিকান্দার শাহ। এছাড়া সিকান্দার শাহ কোতোয়ালি দরজাও তৈরি করেন। এই পান্ডুয়া বর্তমানে একটি পর্যটন স্থল কেন্দ্র, যেটি মালদায় অবস্থিত। গিয়াসউদ্দিন আজম শাহ সিকান্দার শাহের পর সিংহাসনে বসেন ১৩৮৯ খ্রিস্টাব্দে। ১৪০৬ খ্রিস্টাব্দে মা হুয়ান চীনা পণ্ডিত বাংলাদেশে আসেন। গিয়াসউদ্দিন মক্কা ও মদিনাতে প্রচুর মাদ্রাসা তৈরি করেন। হোসেন শাহ হাবশি শাসক মুজাফফরকে হত্যা করে বাংলার সিংহাসনে বসেন। হোসেন শাহ মধ্যযুগের বাংলার শ্রেষ্ঠ সুলতান ছিলেন। হোসেন শাহ তার রাজধানী পান্ডুয়া থেকে একডালায় নিয়ে যান। হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। হোসেন শাহকে নৃপতি তিলক এবং জগৎভূষণও বলা হয়। নসরত শাহ হোসেন শাহের মৃত্যুর ১৫৩৯ সালে সিংহাসনে বসেন তার পুত্র নসরত শাহ। নসরত শাহ বাবরের কাছে পরাজিত হন। বাবর যখন দিল্লি সিংহাসনে বসেন তখন বাংলা শাসক ছিলেন নসরত শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। বাংলার সুলতানি বংশ হুসেন শাহী বংশের পর শের শাহের সুরি বংশ, এরপর করনানী বংশ। করনানী বংশের সুলতান দাউদ খাঁ করনানীকে রাজমহলের যুদ্ধে ১৫৭৬ খ্রিস্টাব্দে আকবরের কাছে পরাজিত করেন এবং বাংলা মুঘল সাম্রাজ্যের ভুক্ত হয়। সুলতানি যুগে বাংলার উল্লেখযোগ্য কয়েকটি বই হল ললিত মাধব, বিদগ্ধ মাধব, যে দুটি বই লিখেছেন রূপ গোস্বামী, রামায়ণ লিখেছেন কৃত্তিবাস ওঝা এবং শ্রীকৃষ্ণ বিজয় ও শ্রীমদ্ ভাগবত গীতা বই দুটি লিখেছেন মালাধর বসু। হুসেন শাহ গুণরাজ খাঁ উপাধি দেন হুসেন শাহের পৃষ্ঠপোষকতায়। শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীদাস, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস, মনসামঙ্গল বিজয়গুপ্ত, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, শাহনামা ইব্রাহিম কায়ুম ফারুকী, পদ্মিনী কাহিনী অবলম্বনে পদ্মাবত কাব্য মালিক মোহাম্মদ জয়সী।
গুরুত্বপূর্ণ স্থাপত্যের প্রতিষ্ঠাতা। পান্ডুয়ার আদিনা মসজিদ ও কোতোয়ালির দরজা নির্মাণ করেন সিকান্দার শাহ। গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন হুসেন শাহ। একলাখী সমাধি মন্দির, যেটি একডালায় অবস্থিত, নির্মাণ করেন নসরত শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন নসরত শাহ। দাক্ষিণাত্যের বাহমনি সাম্রাজ্য 1347 খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন তুগলকের আমলে স্বাধীন বাহমনি সাম্রাজ্যের সৃষ্টি হয় 1347 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্যের বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান গঙ্গু বা জাফর খাঁ। তিনি 1347 খ্রিস্টাব্দে এই সাম্রাজ্য স্থাপন করেন। হাসান গঙ্গুর উপাধি ছিল আলাউদ্দিন বাহমন শাহ। হাসান নিজেকে পারস্যবীর বাহমন শাহের বংশধর বলে পরিচয় দিতেন। হাসানের রাজধানী ছিল গুলবর্গা। তিনি এই গুলবর্গাকে চেঞ্জ করে নতুন নাম দেন হাসানবাদ। সাম্রাজ্যটি 4টি প্রদেশে বিভক্ত ছিল। গুলবর্গা রাজধানী, নতুন নাম হাসনাবাদ, তারপরে ছিল দৌলতাবাদ, বেরার ও বিদর। বাহমনি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। তিনি রাজত্ব করেছিলেন 1397 থেকে 1422 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিজয়নগর রাজ দ্বিতীয় দেবরায়কে তিনি পরাজিত করেন। বাহমনি সাম্রাজ্যের শেষ সুলতান ছিলেন কলিমুল্লাহ শাহ, যিনি 1527 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্বকাল ধরেছিলেন। দাক্ষিণাত্যের বিজয়নগর রাজ্যটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। বিজয়নগর রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্ক। সঙ্গম বংশ 1336 থেকে 1486 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর ও বুক্ক 1336 সালে। সঙ্গমদের ভাষা ছিল তামিল। তবে বুক্কের ছেলে দ্বিতীয় হরিহর মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন। দ্বিতীয় দেবরায় 1422 থেকে 1446 খ্রিস্টাব্দ পর্যন্ত। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। সঙ্গম রাজা দ্বিতীয় দেবরায়ের উপাধি ছিল গজবেতেকারা, যেটি গজবেতেকারা লিপি থেকে দ্বিতীয় দেবরায়ের সম্পর্কে জানা যায়। দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালে পারস্যের রাজদূত আব্দুর রাজ্জাক বিজয়নগরে আসেন। মহানাটক সুধানিধি তিনি সংস্কৃত ভাষায় লেখেন। দ্বিতীয় দেবরায়ের পিতা প্রথম দেবরায়ের রাজত্বকাল 1404 থেকে 1422 খ্রিস্টাব্দে এসেছিলেন ইতালীয় পর্যটক নিকোলো কন্টি। তুলুপ বংশ, এই তুলুপ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বীর নরসিংহ, যিনি 1505 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তুলুপ বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, যিনি 1509 থেকে 1529 বা 30 সাল পর্যন্ত সিংহাসনে বসেছিলেন। কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল অন্ধ্রভোজ। কৃষ্ণদেব রায় ছিলেন বাবরের সমসাময়িক। কৃষ্ণদেব রায় বিজাপুর ধ্বংস করেন। আমুক্ত মাল্যদা তার রচনা। রাজধানী ছিল, বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি। সংস্কৃত ভাষায় পাণ্ডুরঙ্গ মাহাত্ম্য কৃষ্ণদেব রায় রচনা করেন। পদ্মন ছিলেন তেলুগু সাহিত্যের পিতামহ। অন্ধ্র কবিতা পিতামহ বলা হয় পদ্মনকে। পদ্মন মনুচরিতম রচনা করেন। বিজয়নগর রাজ্যের
বিজয়নগর রাজ্যের শায়ন ছিলেন একজন কন্নড় টিকাকর। এই শায়ন বেদার্থ প্রকাশ রচনা করেন। পর্তুগিজ পর্যটক পায়েস কৃষ্ণদেবের সময়ে বিজয়নগরে আসেন। 1565 সালে তালিকোটার যুদ্ধে বিজয়নগরের সৈন্যবাহিনী পরাজিত হয় এবং রাম রায় নিহত হন। আরবিডু বংশ। রাম রায়ের ভাই তিরুমল আরবিডু বংশ প্রতিষ্ঠা করেন। এই বংশের শেষ রাজা ছিলেন তৃতীয় রঙ্গ। তালিকোটার যুদ্ধ 1565 সালে হয়েছিল। গোলকুন্ডা, বিদর, বিজাপুর ও আহমদনগরের সম্মিলিত বাহিনী হুসেন নিজাম শাহের নেতৃত্বে বিজয়নগরের রাজা সদাশিব রায়ের সেনাপতি রাম রায়কে 1565 সালে তালিকোটার যুদ্ধে পরাস্ত করেন। এরপরে আরাবিডু রাজারা প্রায় 100 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু বিজয়নগরের একটি ক্ষুদ্র রাজ্যে পরিণত হয়েছিল। বাহমনি ও বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে বিরোধের প্রধান কারণ কৃষ্ণা নদীর উপনদী তুঙ্গভদ্রার তীরে অবস্থিত রায়চুর দোয়াবের আধিপত্য নিয়ে। বিজয়নগরের সবচেয়ে প্রচলিত মুদ্রা ছিল 3.4 গ্রাম ওজনের বরাহ নামক স্বর্ণমুদ্রা, যেটি বিদেশিরা পেগোডা বলে উল্লেখ করতেন। বিজয়নগর সাম্রাজ্যের নিদর্শন পাওয়া গেছে হাম্পি নামক স্থানে। হাম্পি বিজয়নগরের রাজধানী ছিল। বিজয়নগরের রাজত্ব বিষয়ক দপ্তরকে অথবান বলা হতো। জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর, আদিল শাহ জগৎগুরি, তামিল সাহিত্যের পিতামহ কুম্মনলন, বাহমনি রাজা বিদরের রাজধানী স্থানান্তরিত করেন আহমদ খাঁ। কৃষ্ণদেব রায়ের সভায় অষ্টদিগ্গজ বিরাজ করতেন। তিনি গোয়ার পর্তুগিজ গভর্নর আলবুকার্কে ভাটখালে ঘাঁটি তৈরির অনুমতি দেন। কৃষ্ণদেব রায় ছিলেন বৈষ্ণব এবং তার রাজধানী ছিল হাম্পি। তালিকোটার যুদ্ধ বাহমনি সাম্রাজ্য বনাম বিজয়নগর সাম্রাজ্য। গোলকুন্ডা, বিদর, বিজাপুর ও আহমদনগরের সম্মিলিত বাহিনী বিজয়নগরের রাজা সদাশিব রায়ের সেনাপতি রাম রায়কে তালিকোটার যুদ্ধে 1565 খ্রিস্টাব্দে পরাজিত করেন। বাহমনি ও বিজয়নগর সাম্রাজ্যের বিরোধের প্রধান কারণ রায়চুর দোয়াবের আধিপত্য নিয়ে।